প্রায় সব জায়গাতেই তো বিক্রি হয়, সবচাইতে বেশি বিক্রি হয় বাদুরতলা চামড়া গুদাম বড়পট্টির ওখানে আর কি। এই স্পটটা হচ্ছে বগুড়া শহরের বাদুরতলা এলাকায় বোঝানো হচ্ছে। ব্যবসা মূলত করে কিছু সুইপাররা আছে, সুইপাররা ব্যবসা করে। কতগুলো পরিবার হবে? তাও তো 150-200 পরিবার। এই জায়গা কি পাওয়া যায় না ভাই, মাদক যা যা লাগে সব পাওয়া যায়, হিরোইন, মদ, ইয়াবা, গাঁজা। ভাই এখানে হচ্ছে আপনি হাট বাজার করেন না, হাট বাজারে যেরকম হচ্ছে তরি তরকারি সামনে রেখে দেয়, ওই রকমই সামনে রেখে দেয়, আপনার পছন্দ মতো যে এখানে দরকার যতটুকু দরকার ওজন করে কিনতে পারে। জ্ঞান হওয়ার পর থেকে তো দেখতেইছি, জ্ঞান হওয়ার পর থেকেই দেখতে। আওয়ামী লীগের আমলে ছিল, এখন আওয়ামী লীগ নেই, কিন্তু তাও এটা চলতেইছে। সন্ত্রাসী কার্যক্রম বেশি হয়, এগুলো উঠে গেলে তো এগুলো কমে যাবে, মানুষজন ভালো থাকবে। এলাকা ভাই দেখেন, যেখানে দেখবেন সেখানেই বসে থেকে গাঁজা খায়, গন্ধ মন্দ, এই সেই। মানুষের মধ্যে নৈতিকতা নাই এগুলোর জন্য। এগুলো যদি বন্ধ হয়, নৈতিকতাগুলো ফিরে আসবে, সামাজিক দিকগুলো ভালো হবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। দেখা যায় ইয়ং জেনারেশনের পোলাপানি ছেলেপেলেরাই হচ্ছে বেশি এগুলা ইয়া করে। তাও হচ্ছে এগুলো এখন হয়ে গেছে স্মার্টনেসের প্রতীক, এগুলো খাওয়াটাই স্মার্টনেস মনে করে। বেশিরভাগ ছেলেপেলেরাই তো স্কুল কলেজে ভার্সিটির যা দেখবেন শতকরা মনে করেন 70% তো এরকম। সরকার যেরকম অপারেশন ডেভিল হান্ট চালু করছে, এরকম এগুলো ডেভিল হান্টের মধ্যে যদি এগুলা দেখে কোথায় মাদক বেচা বিক্রি হয়, এগুলা যদি তুলে দিতে পারে, তাহলে তো দেশটা সুস্থ হবে, পরিষ্কার হবে। আর এই স্পটটা হচ্ছে বগুড়া শহরের বাদুরতলা এলাকায় বোঝানো হচ্ছে। তারপরে আপনি যদি আমাকে আরো বলেন যে কোথায় যে চালুপাড়া আছে, এখান থেকে মাদকের বিস্তার লাভ করতেছে আপনার, এটাই মূলত এখান থেকেই বিস্তার হচ্ছে। এখানে হিউজ পরিমাণ এই মাদকের কারণে যুব সমাজ এবং ধ্বংসের দ্বারপ্রান্তের দিকে চলে আসতেছে। এখন দেখা যাচ্ছে হাত বদল হয়ে যাচ্ছে। এখন আপনারাও বুঝতে পারছেন কারা করতেছে। আমরা রোধ না করতে পারি, যুব সমাজ, আপনার ছেলে, আমার ভাই, এরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। এদেরকে তো আপনি রক্ষা করতে পারবেন না। মাদকের ব্যাপকতা আমাদেরকে জিরো টলারেন্সে নিয়ে আসা উচিত। আপনাদের মাধ্যমে এই মাদকের জন্য প্রতিকার হয়। আপনারা মাদক অধিদপ্তরে যায়, এটা আমাদের সচেতন নাগরিকের পক্ষ থেকে অভিযোগ দিয়ে আপনারা রিপোর্ট করবেন। সরকার যেন অতি দ্রুত ব্যবস্থা নেয়, মাদক যেন আমরা কোনো বিস্তার না ঘটে, এর জন্য দ্রুত বলতে আজ থেকেই যেন এর ব্যবস্থা হয়। বগুড়াতে বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি মাদকের সয়লাব অবস্থা। মাদক কারবারিরা যেভাবে বিচরণ করে এগুলো প্রকাশ্যে আসা খুবই কঠিন। তারপরেও আমাদের চোখে যেগুলো পড়ে আর কি, সেগুলো আমরা এই জায়গাগুলোতেই বেশিরভাগ দেখতে পাই। এবং এই জায়গাগুলো থেকেই দেখা যায় মাদক কারবারিদের কারণেই বিভিন্নভাবে কিশোর গ্যাংয়ের তৈরি হয়ে থাকে। এবং এই কিশোর গ্যাংয়েরা বিভিন্ন জায়গাকে আপনার লক্ষ্য করে তারা তাদের কার্যক্রমগুলো চালায়। বিশেষ করে তারা শিক্ষা প্রতিষ্ঠান এরিয়াগুলোতে এই সমস্ত কাজগুলো বেশি করে। এতে করে দেখা যায় যে তাদের একটা লাভের দিক রয়েছে, সেটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তারা যুব সমাজকে বেশি পায় এবং এখান থেকে তারা যুব সমাজকে মাদকের সাথে সম্পৃক্ত করতে পারে এবং মাদকের সাথে সম্পৃক্ত করাতে তাদের মানে একটা বিশাল অংশকে তারা একসাথে পেয়ে যাচ্ছে। তো এতে করে দেখা যায় যে মাদক কারবারিরা এদেরকে টার্গেট করার পর এদেরকে হাতে মাদক তুলে দেয় এবং এরা এই মাদকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তারা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ে। প্রশাসনের হাতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মাদক কারবারিদেরকে গ্রেফতার করতে দেখতে পাই, তারপরেও আমরা এইটাতে কোনো ফলপ্রসূ কোনো কিছু দেখতে পাচ্ছি না আর কি। বিভিন্ন সময়ে আমরা দেখি যে প্রশাসন গাঁজাসহ বা মাদকসহ বিভিন্ন সময় মাদক কারবারিদেরকে গ্রেফতার করে, কিন্তু তাদেরকে গ্রেফতার করার পরেও তো এটা আসলে সমাধান হচ্ছে না। এটা মূলত দিন দিন বেড়েই চলছে। মাদককে কেন্দ্র করে বিশেষ অভিযান চালাবেন, যাতে করে এই অভিযানগুলোর মধ্য দিয়ে যারা মূলে আছে তাদের কার্যক্রমগুলো, তাদের সমস্ত নেটওয়ার্কটা যাতে সামনে উঠে আসে, যাতে করে প্রশাসন সহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ প্রত্যেক জায়গাতে থেকে তারা আপনাদের মাধ্যমে খোঁজগুলো পায় এবং এটা নিয়ন্ত্রণ করে দেশ এবং জাতিকে একটা সুষ্ঠু পরিবেশ দিতে পারে আর কি। জিরো টলারেন্স নিয়ে আসতে যা যা করা দরকার, চিরুনি অভিযান থেকে শুরু করে প্রত্যেকটা এলাকা ভিত্তিক বিশেষ টিম গঠন করে মাদকের শক্ত হাতে দমন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে পারে।